বিনা অপরাধে একটা মেয়েকে মরতে হলো ক্রিমিনালদের লোভের জন্য, লালসার জন্য। কোনো বিচার চাই না, ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী কথা দিক যে তার ফাঁসি চাই। এখন আসছে না কেন? মুখ্যমন্ত্রী এটা কি দলের কর্মী নয় বলে এখন আসছে না? এটা একটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বলে কি মুখ্যমন্ত্রী দুদিন হয়ে যাচ্ছে এখন এখানে পৌঁছাতে পারছে না? আমরা চাই মুখ্যমন্ত্রী এখানে আসুক, সঠিক বিচার হোক, কোনো সাজা নয়, ফাঁসি, একেবারে ফাঁসি ঘোষণা করতে হবে। কোনো বিচার লাগবে না, শুধু ফাঁসি চাই তাদের, তারা যেন ফাঁসি চাই। এরকম যদি করে তো প্রত্যেক মেয়েদের তো এরকম ধর্ষণ হয়েই যাচ্ছে, খালি বলছে হবে না করে তো হয়েই যাচ্ছে। বিচার পাচ্ছে আমরা বিচারই পাচ্ছি না, ওদের বিচার একটাই, ফাঁসি চাই। আমরা আমাদের হলো তাদের সকলকে আমরা ফাঁসির অর্ডার দেখতে চাই। যখন বাগনানে বিজেপি কর্মী খুন হলো সেখানে মুখ্যমন্ত্রী চলে গেল, তাদের সেই কর্মীদের বাড়িতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হলো, একজনকে অস্থায়ী চাকরি দেওয়া হলো। সেই হিসাবে এটা কি সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মেয়ে বলে তাদের বাড়িতে এখানে আসা হচ্ছে না? মুখ্যমন্ত্রী কেন আসছে না? মুখ্যমন্ত্রী তো কোনো সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হতে পারে না। কাল পরশুদিন ঘটনার পর ওরা পুলিশকে জানিয়েছে, পুলিশ ঠিকমতো অ্যাকশন নেয়নি। ওরা আইডেন্টিফাই করেছে, সম্ভবত ধরে দিয়েছে, তারপরেও তাকে ছাড়িয়ে দিয়ে চলে গেছে। কত বড় অপদার্থতা চলছে পশ্চিমবাংলায় জন্য। এবং পুলিশ যখন সন্ধেবেলাতে ওরা কমপ্লেন জানালো, তখনই যদি একদম এই পরিবারের পাশে থাকতো পুলিশ, তখনই যদি স্টেপ নিত, তাহলে আজকে ঘটনাটা ঘটতো না। জানতে চাইছি তো, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, কোথায় আপনারা, কোথায়? ঘটনা ঘটার তো এতগুলো সময় কেটে গেল। ফাঁসি চাই, ও কেমন ফাঁসি? মৃত্যুদণ্ড ছাড়া ওর কোনো রাস্তা নেই। ও যে কাজকর্মগুলো করেছে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি। মুখ্যমন্ত্রী ফোন করে মিথ্যা আশ্বাস দেয়, সেখানে বসে আছে, সামনে এসে বলার মতন ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর। বলতে চাই না, সামনে এসে যে হচ্ছে করে ওর ফাঁসি চাই। আমরা চাই এই দোষীদের ফাঁসি দিতে হবে। এই ফাঁসি না দিলে এর কারণ অবহেলার বিচার পায়নি। একটা সরকারি হসপিটাল থেকে সরকারি ডাক্তার ধর্ষণ হয়ে গায়েব হয়ে গেল, তার কোনো বিচার ব্যবস্থা হলো না। তৃণমূল সরকারও এর সাথে জড়িত, বিজেপি সরকারও এর সিবিআই এনআই কি করছে? আমাদের এই দাবি সোচ্চার আছে, এর আমরা বিচার চাই। মুখ্যমন্ত্রী খালি জিয়াদি করে বেড়াচ্ছে। আরজি কলেজে যে ঘটনাটা ঘটলো, কারা করলো? এখানটায় যে ঘটনাটা ঘটলো, কারা করলো? মুখ্যমন্ত্রীর কাজ শুধু জিয়াদি করা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী দেখুক কোন সম্প্রদায়ের লোক করছে। মুখ্যমন্ত্রীর কাজ নিরপেক্ষভাবে কাজ করা। কতটুকু বয়স মেয়েটার, কতটুকু বয়স? এখন পাশবিক অত্যাচার করা হলো মেয়েটার ওপর। এরকম ঘটনা গোটা রাজ্যে প্রতিদিন চলতেই থাকবে, আর আমরা কি মুখ বন্ধ করে বসে থাকবো? প্রশাসন কি করছে? দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 4 জুলাই যে মেয়েটি অর্থাৎ 9 বছরের যে নাবালিকা নিখোঁজ ছিল এবং 5 জুলাই তাকে একেবারে ধর্ষণ করা অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়, এবং সেই নিয়ে রাজ্য থেকে রাজনীতি একেবারে তোলপাড়। বারুইপুরে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা দফায় প্রতিবাদে নামছিলেন, এবং আজকে যখন অর্থাৎ 6 জুলাই সেই নাবালিকার বাড়িতে আসা হলো এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই একই কথা বলছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং অতি সত্বর যে 4 জন অভিযুক্ত হয়েছে তার মধ্যে এখনও অবধি 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বিনা অপরাধে একটা মেয়েকে মরতে হলো ক্রিমিনালদের লোভের জন্য, লালসার জন্য, এবং তারপর পুলিশকে জানানোর পরেও পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তাহলে মৃত্যুটা হয় না। এর যথাযথ বিচার চাই। জাস্টিস ফর বারুইপুর, জাস্টিস ফর বারুইপুর। অভয়া বিচার এখনো পায়নি। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, বলেছেন বিচার দেবেন। আমরা চাইব দলমত নির্বিশেষে সবাই বিচার পাক, যারা অপরাধী এবং যারা অপদার্থতা করেছে, পুলিশ হোক আর ক্রিমিনাল হোক। একটা কথা শোনা যাচ্ছে, কয়েকজন অভিযুক্ত নাকি হেফাজত থেকে ফেরার হয়ে গিয়েছে। এটা তো সবাই শুনেছে যে কাল পরশুদিন ঘটনার পর ওরা পুলিশকে জানিয়েছে, পুলিশ ঠিকমতো অ্যাকশন নেয়নি। ওরা আইডেন্টিফাই করেছে, সম্ভবত ধরে দিয়েছে, তারপরেও তাকে ছাড়িয়ে দিয়ে চলে গেছে। কত বড় অপদার্থতা চলছে পশ্চিমবাংলায়। আমরা চাই, একটার পর একটা প্রতিদিনই তো ঘটনা ঘটছে, মহিলাদের ওপর একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। ভরসা রাখতে চাইবো, প্রতিদিন আমরা চাইবো আইনের উপরে মানুষ ভরসা রাখুক। নিজের হাতে আইন তুলে নেবার দরকার নেই, আইনের উপরে মানুষ ভরসা রাখুক, এবং যা ওরা বলেছে জাস্টিস, আমরা তাই চাই। আমরা জাস্টিস চাই মেয়েটার জন্য, মেয়েটির জন্য। এবং পুলিশ যখন সন্ধেবেলাতে ওরা কমপ্লেন জানালো, তখনই যদি একদম এই
পরিবারের পাশে থাকতো পুলিশ তখনই যদি স্টেপ নিত তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। কেন সেই সন্ধেবেলা জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ নিলেন না সে অবধি, আজকে এই জন্য এই ঘটনাটা ঘটে গেল। তাহলে গোটা রাজ্য জুড়ে আজকে এই ঘটনা ঘটছে। ফলে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিলক, হ্যাঁ কোথায়? আমরা জানতে চাইছি কাকিমার কাছে। কাকিমা বলেছিলেন তো তার মেয়ের বিচার তিনি চাইবেন বলে বিজেপিতে গেলেন, এমএলএ হলেন। আজকে কোথায়? এই মেয়েটা কি তার মেয়ে নয়? এই মেয়েটির জন্য বিচার চাওয়া যায় না? এতটুকু একটা মেয়ে, গোটা বাংলার মেয়েগুলো তো তারই মেয়ে, তার মেয়ে নয়? কাকিমার কাছে জানতে চাই আজকে তিনি বা কোথায়? আসবেন না, এই পরিবার পাশে দাঁড়াবেন না? তার মেয়েটার জন্য তো আমরা সবাই নেমেছিলাম রাস্তায়। তাহলে আজকে এই মেয়েটার জন্য তারা আসবে না? রাত দখল হবে, রাত দখল, জায়গা দখল, যাই হোক শাস্তি দিতে হবে, এটা একমাত্র কথা। এভাবে একের পর এক আমাদের রাজ্যে মহিলা, নাবালিকা প্রত্যেকের ওপর অত্যাচার হয়ে চলেছে। 15 বছরের তৃণমূলেও দেখেছি, এখনও দেখছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুভেন্দু অধিকারী তো বলেছিল যে সকালে নেব বিকালে খরচ করে দেবো, বাংলায় ধর্ষণ ঘটবে না। কোথায়? জানতে চাইছি তো, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, কোথায় আপনারা? কোথায়? ঘটনা ঘটার তো এতগুলো সময় কেটে গেল। তারাই মণ্ডল সভাপতি ছেড়ে দিচ্ছে। সেটা যারা এই কাজ করেছে তাদেরকেও শাস্তি দিতে হবে, যারা এই কাজ করেছে তাদেরকেও শাস্তি দিতে হবে। এটা কি হতে পারে? অপরাধীরা সব ছাড়া পেয়ে যাবে? কিন্তু বলবো আমরা আইনের ওপর, প্রশাসনের ওপর ভরসা রাখতে চাই। সবাই মাথা ঠান্ডা রাখবেন। প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, এবং আগামী দিনে যেন এই ঘটনা না ঘটে। আর এই রাজ্যের বুকে দাঁড়িয়ে কতটুকু বয়স মেয়েটার, কতটুকু বয়স, এখন পাশবিক অত্যাচার করা হলো মেয়েটার ওপর। এরকম ঘটনা গোটা রাজ্যে প্রতিদিন চলতেই থাকবে। আর আমরা কি মুখ বন্ধ করে বসে থাকবো? প্রশাসন কি করছে? আমরা প্রশাসনকে নির্দিষ্টভাবে বলতে চাই, অপরাধীদেরকে গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এর জন্য যে আন্দোলন করতে হয়, সমস্ত আন্দোলনে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সহ আমরা বামপন্থীরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা। কি বলছেন? ফাঁসি চাই, ও কেমন ফাঁসি? মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রাস্তা নেই। ও যে কাজকর্মগুলো করেছে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি ছাড়া কোনো রাস্তা নেই। ফাঁসি চাই, আমরা অন্যদিন অপরাধীর ফাঁসি চাই, অপরাধীর ফাঁসি চাই। একটা করে ঘটেই যাচ্ছে, 10 বছর করে জেল খেটে ছেড়ে দেবে। মুখ্যমন্ত্রী এখন আসছে না কেন? মুখ্যমন্ত্রী এটা কি দলের কর্মী নয় বলে এখন আসছে না? এটা একটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বলে কি মুখ্যমন্ত্রী দুদিন হয়ে যাচ্ছে এখন এখানে পৌঁছাতে পারছে না? আমরা চাই মুখ্যমন্ত্রী এখানে আসুক, সঠিক বিচার হোক, কোনো সাজা নয়, ফাঁসি, একেবারে ফাঁসি ঘোষণা করতে হবে। যেখানে দর্শন হবে এই দর্শনের বিরুদ্ধে একেবারে ফাঁসি ঘোষণা করতে হবে। মুখ্যমন্ত্রী এখানে আসতে, ওটাই তো বলতে চাই। মুখ্যমন্ত্রী বলেছিল যে আসতে হবে, আমরা এই দাবি তো বলেছিল যে আমাদের সবার একটাই দাবি, কারোর কিছু হবে এখানে আসতে হবে, মুখ্যমন্ত্রী আসতে হবে এখানে। ফাঁসি চাই, কোনো বিচার চাই না, ফাঁসি চাই। 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী কথা দিক যে তার ফাঁসি চাই, কোনো কথা হবে না। মুখ্যমন্ত্রী ফোন করে মিথ্যা আশ্বাস দেয়, সেখানে বসে আছে, সামনে এসে বলার মতন ক্ষমতা নেই মুখ্যমন্ত্রীর। বলতে চাই না, সামনে এসে যে হচ্ছে ওর ফাঁসি চাই। বাগনানে যখন বিজেপি ফোন করা খুন হলো, যখন বাগনানে বিজেপি কর্মী খুন হলো, সেখানে মুখ্যমন্ত্রী চলে গেল, তাদের সেই কর্মীদের বাড়িতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হলো, একজনকে অস্থায়ী চাকরি দেওয়া হলো। সেই হিসাবে এটা কি সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মেয়ে বলে তাদের বাড়িতে এখানে আসা হচ্ছে না? মুখ্যমন্ত্রী কেন আসছে না? মুখ্যমন্ত্রী তো কোনো সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হতে পারে না। মুখ্যমন্ত্রী এখন সবার সর্বসাধারণের এবং মুখ্যমন্ত্রী সমস্ত নাগরিকের নিরপেক্ষভাবে আমাদের কাজ করতে হবে। আমরা চাই এই দোষীদের ফাঁসি দিতে হবে। এই ফাঁসি না দিলে এর কারণ অবহেলার বিচার পায়নি। একটা সরকারি হসপিটাল থেকে সরকারি ডাক্তার ধর্ষণ হয়ে গায়েব হয়ে গেল, তার কোনো বিচার ব্যবস্থা হলো না। তৃণমূল সরকারও এর সাথে জড়িত, বিজেপি সরকারও এর সিবিআই এনআই কি করছে? আমাদের এই দাবি সোচ্চার আছে, এর আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই। ও ফাঁসি ছাড়া অন্য কিছু নাই, অন্য কোনো বিচারের দরকার নেই, শুধু ফাঁসির দরকার। যারা এরকম করবে তাদের ফাঁসি চাই, অন্য কোনো বিচার লাগবে না, শুধু ফাঁসি চাই যাদের। তারা
যারা যেন ফাঁসি চাই। এরকম যদি করে তো প্রত্যেক মেয়েদের তো এরকম ধর্ষণ হয়েই যাচ্ছে খালি বলছে হবে না করে তো হয়েই যাচ্ছে। বিচার পাচ্ছেন? আমরা বিচারই পাচ্ছি না, ওদের বিচার একটাই, ফাঁসি চাই আমরা, আমাদের হলো ফাঁসি। কোনো বিচার হয় না, বিচারের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বিচার হয়েই যাচ্ছে, এদিকে রেপও হয়েই যাচ্ছে, কোনোদিন রেপ বন্ধ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, ওই তো খরচা মুখ্যমন্ত্রী ওই জন্য করে গদি থেকে নিচে লাবে না, আর কারোর সাথে কোনো সামনে কথা বলে না, যা হচ্ছে পিছনে ফোনে কথা হচ্ছে। ওই মুখ্যমন্ত্রী এসে বলুক সামনাসামনি যে যারা এই কাজটা করেছে তাদের ফাঁসি চাই, 24 ঘন্টা টাইম দিয়ে তাদের ফাঁসি চাই, ফাঁসির দরকার। মুখ্যমন্ত্রী খালি জিয়াদি করে বেড়াচ্ছে। আরজি কলেজ যে ঘটনাটা ঘটলো, কারা করলো? এখানটায় যে ঘটনাটা ঘটলো, কারা করলো? মুখ্যমন্ত্রীর কাজ শুধু জিয়াদি করা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী দেখুক কোন সম্প্রদায়ের লোক করছে। মুখ্যমন্ত্রীর কাজ নিরপেক্ষভাবে কাজ করা, মুখ্যমন্ত্রীর কাজ এক পক্ষে থাকে না। মুখ্যমন্ত্রীর দলের লোক, বিজেপি লোক, তারাই আজকের এত উঠছে। এই বারাইপুর আমাদের থানার অন্তর্গত, এখানটায় মুখ্যমন্ত্রীর যেতে নেই, তার সত্ত্বেও মুখ্যমন্ত্রীর লোকেরা এই সব করে বেড়াচ্ছে। থানায় তুলে দেওয়া হচ্ছে, পুলিশ কোথায় আরও আমাদের চোরেগা ধরবে, এইসব খুনি আসামিদের ধরবে, তা না করে পুলিশ কি করছে? ছেড়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর কাজেই, মুখ্যমন্ত্রী যারা এইসবগুলো করেছে সেই দলের লোকেদের সাসপেন্ড করুক, তার এবং যেই সঙ্গে ছেড়ে দেওয়ার মালিক তার ফাঁসির অর্ডার চাই, এবং যারা করেছে তাদের সকলকে আমরা ফাঁসির অর্ডার দেখতে চাই। মিডিয়ার ভূমিকা কিভাবে দেখছেন আপনি?